ইয়ো হোয়াট মামুর বেটারা, তো কেমন আছো তোমরা সবাই? চলে আসলাম নতুন আরেকটি ব্র্যান্ড নিউ ধামাকাদার ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওর মূল কথা হচ্ছে মূলত আমরা আসছিলাম আজকে পালপাড়া পার্কের কাছে। পালপাড়াটা তোমরা চিনো সবাই, আশা করি যারা চিনো না তো তাদেরকে দেখে দিই। পালপাড়ার সম্বন্ধে তো গোমতী নদীর পাড়ে অবস্থিত আমাদের কুমিল্লা শহরের একটি মাত্র নদী গোমতী নদী, নদীর পাশে অবস্থিত। দেখছো গাইস, আমরা যে পার্কে যাবো, ওই পার্কে যাওয়ার জন্য কত মানুষ আসে কত দূর থেকে। গাইস শুধু ভিউটা দেখবা গাইস, শুধু ভিউটা দেখো। দেখছো কত খালি রাস্তা গাইস, অনেক সুন্দর রাস্তা গাইস। এই দেখো আমার সামনে একটা গাইস, বিশ্বাস করবো না, পালপাড়ার যে পার্কটা আছে ওটার কাছে মানে ভিউগুলো অনেক অসাধারণ, অনেক 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 অসাধারণ। এই দেখো ফুললি গ্রামীণ ফিল বাবা, অনেক সুন্দর, অনেক দূর থেকে আমার কাছে দেখা। দেখো গাইস, এটা হচ্ছে ব্রিজ, এই ব্রিজ রেল ব্রিজ, নতুন ব্লগার আমার ভাই। এই যে ঘুমতে নদী আমার ব্যাগে, ঘুমতে নদী সেখানে দেখাবো গাই। যারা কুমিল্লা শহর থেকে আসবা, শাসন কাছা থেকে গাড়ি উঠবা, মানে অটোতে উঠবা, শাসন কাছা 10 টাকা নেবে পালপাড়া ব্রিজ। পালপাড়া ব্রিজ থেকে যদি তোমরা চাও হাইটে আসতে আমাদের মতন, তাহলে হাইটে আসতে পারবে। আর যদি বলো যে হাইটে আসবো না, গাড়ি দিয়ে আসবো, তাহলে 10 টাকা করে নিবে জায়গা থেকে। ভিউগুলো কিন্তু জাস্ট অসাধারণ ভিউ, এটা না এগুলো কিন্তু অনেক জোস, অসাধারণ, অনেক অসাধারণ ভিউ। এই যে গাইস দেখো পিছন ঘর রয়্যাল কোচ গাইস, মামু বেটা মামু বেটা আমার দিয়ে অরণ দিছে গাইস। আরেকটা অসাধারণ রাস্তা দেখলাম পালপাড়া আসা, রাস্তার আগে ছিল না, থাকলেও আমি ফোন করি না। জায়গা দাও সুন্দর, অনেক সুন্দর, অনেক সুন্দর একটা রাস্তা। এইটা হচ্ছে আমাদের পালপাড়ার যে পার্কের সামনে অবস্থিত আমাদের কুমিল্লা ঘুমতেন্দ্রের উপর দিয়ে ঘুরে যাওয়া রেল লাইনের ব্রিজ। ব্রিজটা দিচ্ছে নতুন, ছিল না আগে, যারা মেয়েরা দিচ্ছে। আর এই যে ব্যাকগ্রাউন্ডে ব্রিজ একটা দেখাচ্ছে আমাদের নদীরা, আর এদিকে দেখছে না ব্যাকগ্রাউন্ডে সামনে রাস্তাগুলো অনেক অসাধারণ, অনেক অনেক অসাধারণ রাস্তাগুলো কিন্তু অনেক। তো গাইস কথা না বাড়িয়া চলে আসলাম আমাদের ব্রিজ, ব্রিজের পাশে অবস্থিত এই যে পার্কটা। এই যে পার্ক আমার পিছনে শেররা, আরে আমাদের মুক্তি কবি আয় বেরুক না আয় কোনার বাইরে কোনাদের আয়ো ইয়ো শেররা 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 কেন
এই ছিল মূলত আমাদের কুমিল্লা ফালপাড়া মুক্তি কফি হাউসের টোটাল ভিউ। তো আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করবা, তোমাদের মতামতটা কমেন্ট বক্সে জানা দিবা, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সেটা আমাদের পাশে থাকবে আশা করি। তো গাইস এইটাই না, তোমাদেরকে আরও অনেক কিছু শেয়ার করবো। এই যে আঙ্কেল আমাদের অর্ডার নিয়ে আসছে। भैया एंजॉय। আমাদের অর্ডার দেওয়া ছিল ফুচকা 3 প্লেট, ফুচকা এসে পড়ছে। এখন আর কি খাবার খাবো। তো গাইস গুমতি কফি হাউসের আরও ভিউ আছে। যেমন মনে করো এই জায়গায় আছে ছোটো বাচ্চাদের জন্য খেলার অনেক সুন্দর জায়গা। যেমন এই জায়গায় স্লিপার আছে 2টা, মনে করো এদিকে একটা এদিকে একটা স্লিপার। তারপরে মনে করো যদি তুমি কাপল আসো বা কাপল না হও, যদি এমনি আসো বা নিয়ে আসো, তাহলে এই জায়গায় বৈশাখ খাওয়ার ইয়ে আছে। এই যে আমার পিছনে বৈশাখ খাওয়ার ইয়ে আছে। এই যে আলাদা টেন্টের গড় দেওয়া আছে, মানে বৈশাখ খেতে পারবো এদিকে আলাদা টেন্ট। ডাইরেক্ট মিছিল বিয়ার মধ্যে। সেই জায়গায় লাভ ছিল 2টা, দিকে একটা লাভ কর্নারে, আর টোটাল আরেকটা ছিল এই কর্নারে। আমরা মূলত 3 জায়গায় ছিলাম এটার মধ্যে। ঢুকছিলাম মূলত এটা দিয়ে। তো বাইরে আরেকটা গেট আসছে এদিকে, এই যে এই গেটটা, এটার মধ্যে আগে অনেকগুলো ফুল ছিল, আমি ফুলগুলো কেটে পাচ্ছি, চারদিকে ফুল ছিল। দেখাবো আমার কাছে আসছে, আগের ভিডিও আছে, ফুল ছিল জায়গা অনেক সুন্দর। এখন তো অনেক সুন্দর লাগতেছে জায়গা। তো গাইস তোমাদেরকে আমি একটাই রেকমেন্ড করব, যদি তোমরা এই জায়গায় যেতে চাও তাহলে যথাসম্ভব চেষ্টা করিও বিকাল অথবা সন্ধ্যার দিকে যাওয়ার। কারণ যদি তোমরা বিকাল অথবা সন্ধ্যার দিকে যাও তাহলে ওই জায়গায় যে ডেকোরেশনগুলো করছে, লাইটিং মাইটিং করছে, ওইগুলো তোমরা উপভোগ করতে পারবা। ঢোকার সময় গেটেতে ঢুকছিলাম, এখন আবার বাইরে যাবো। তো শেষ, এটাই ছিল আজকের ভিডিও। তো আশা করি তোমাদের কাছে ভিডিওটা অনেক ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লাগে থাকে একটা লাইক দিবা, আর তোমাদের মতামত কমেন্ট বক্সে জানা দিবা, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে রাখবা।